টুনস বাংলা। হঠাৎ এক দুঃসাহসিক চিন্তা আমার মাথায় এলো। প্ল্যানচেট করা, অর্থাৎ আত্মাকে আহ্বান করা। এগুলো অনেক ভিডিওতে দেখেছি, গল্পের বইও পড়েছি। আর সেই থেকে আমার মাথায় এই প্ল্যানচেট করার একটা ইচ্ছে ঘুরপাক খাচ্ছিল। প্ল্যানচেট করতে গেলে অন্তত 3 জন মানুষ দরকার এবং তাদের মনে খুব সাহসও থাকা দরকার। তার সাথে সাথে দরকার একটি উপযুক্ত জায়গা, নির্জন, নিস্তব্ধ এবং নিরিবিলি জায়গা। আমি শঙ্কর, আমার সঙ্গে রয়েছে পলাশ আর উজ্জ্বল। আমরা 3 জনই প্ল্যানচেট করায় খুবই আগ্রহী ছিলাম। নতুন কিছু করব এটা ভেবে মনে মনে বেশ আনন্দ ছিল আমাদের, কিন্তু তার থেকেও বেশি ছিল ভয়। যদি সত্যি সত্যি ভূত আসে তখন যে কি করব সেটা নিয়ে কোনো পরিকল্পনা আমাদের ছিল না। আমরা 3 জনই অনেক খোঁজাখুঁজি করার পর একটি পরিত্যক্ত বাড়ির সন্ধান পেলাম, যে বাড়িটিতে অন্তত 5 বছর ধরে কোনো মানুষ বাস করে না। পাড়ার একেবারে শেষ প্রান্তে হয় সেখানে কোনো মানুষজন যায়ও না। চারপাশে গাছপালায় ঘিরে থাকা এই বাড়িটি ভূতুড়ে বাড়ি হিসাবে পরিচিত। শঙ্কর ভাই, এ তো দেখছি খুব ভয়ঙ্কর বাড়ি রে। এই চল না, এখান থেকে ফিরে যাই। কি রে, তুই তো বলেছিলি তোর খুব সাহস। বাড়িটা দেখেই ভয়ে কাঁপছিস, তাহলে প্ল্যানচেট করবি কি করে? ওটা করতে গেলে তো কত কি হতে পারে। আর তাছাড়া আমাদের তো এই রকম ভুতুড়ে বাড়ি দরকার, এটা ছাড়া তো প্ল্যানচেট করা সম্ভব না। আরে না না, ভয়ের কথা বলছি না, মানে এই বাড়িটা একটু বেশি ভয়ঙ্কর, তাই আমরা তো অন্য জায়গাতেও করতে পারি, তাই না? এই যেমন আমাদের পাড়ার পুকুরের পাড়টা, ওটাও তো বেশ নিরিবিলি একটা জায়গা, ওখানে তো কোনো লোকজনও যায় না। আমার তো মনে হয় ওখানে করলেই ভালো। না না, আমার কিন্তু ওই জায়গাটা ঠিক লাগছে না। পুকুরের পাড়ে কিছুটা দূরেই কয়েকটা ছেলে আড্ডা দেয়। ওরা যদি টের পায় আর আমাদের ওখানে আসে তাহলে কিন্তু আর আমাদের উদ্দেশ্য সফল হবে না, ওখানে হবে না। করতে হলে এখানেই করব। বল, তোর কি মত? ঠিক আছে, তাহলে চল এখানেই কোথাও বসি, শুরু করে দিই। সত্যি কথা বলতে শুধু পলাশ না, আমারও ভীষণ ভয় লাগছিল। কিন্তু আমরা যে কাজটা করতে এসেছি সেটা ভয়েরই কাজ। ভয়কে জয় করতে পারলে তবেই তো এই কাজটা করা যায়। আমরা এবার ঘরের ভিতর প্রবেশ করলাম। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। মোবাইলের আলো জ্বালিয়ে যতটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে সত্যি সত্যি এই বাড়িতে বিগত কয়েক বছর ধরে কোনো মানুষজন আসেনি। রাত 9:30 নাগাদ এইরকম একটা নির্জন জায়গায় এসে আমাদের গা হাত পা কাঁপতে শুরু করেছে। একটা লম্বা বারান্দা, তাতে রয়েছে একটা দোলনা, পাশেই রয়েছে সিঁড়ি। কিছু আসবাবপত্র এখনো সেখানে পড়ে আছে।
এর পাশেই রয়েছে বেশ কয়েকটা বড় বড় ঘর। তার মধ্যে একটা ঘর আমরা বেছে নিলাম আমাদের কাজের জন্য। আর দেরি না করে আমরা চটপট বসে পড়লাম আমাদের কাজে। অবিনাশ, 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 তুমি যেখানেই থাকো আমাদের কাছে এসো। অবিনাশ, অবিনাশ। অবিনাশ আমাদের এক বন্ধু ছিল, যে আজ থেকে প্রায় 6 বছর আগে একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা ওকে আজও মিস করি, তাই তার আত্মাকে আমরা আহ্বান করছি। যদি সে আসে, তার সাথে আমরা একটু সময় কাটাবো, একটু কথাবার্তা বলবো, এই আর কি। অবিনাশ, অবিনাশ। কে 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 ওখানে? ভূত, ভূত দাঁড়িয়ে আছে ওখানে, ভূত। কোথায় 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 ভূত? কোথায় ভূত? ওই তো ওইখানে, ওইখানে দাঁড়িয়ে আছে, ওইখানে দাঁড়িয়েছিল। ধুর, দাঁড়িয়েছিল তো কোথায় গেল? ওসব তোর মনের ভুল। এখানে আসার পর থেকেই দেখছি তুই খালি ভয় পাচ্ছিস। মনোযোগ দে এই কাজে, না হলে এখানে আসা, এত কিছু করা সব ব্যর্থ। তুই চোখ বন্ধ করে থাক, কিছু দেখতে হবে না তোকে। অবিনাশ, অবিনাশ, তুমি কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার ডাক? অবিনাশ, তুমি যেখানেই থাকো আমাদের কাছে এসো। অবিনাশ, অবিনাশ। প্ল্যানচেট করতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন হয়। প্ল্যানচেটের ছকের মাঝখানে আমরা একটা গুটি রেখেছিলাম সেই মাধ্যম হিসেবে। হঠাৎ হাওয়া দিতে শুরু করলো, মোমবাতিগুলো নিভে গেল, আর সেই গুটিটা জোরে জোরে নড়তে শুরু করলো। মনে হয় আত্মা এখানে এসেছে। ভয়ে আমাদের শরীর যেন শক্ত পাথরের মতো হয়ে গেল। আমরা নড়াচড়া করতে পারছিলাম না। আমাদের হৃদয়ের স্পন্দন বেড়ে গেছে। গুটিটা নড়তে নড়তে হঠাৎ বন্ধ হয়ে গেল। আর কোনো শব্দ নেই, শান্ত, নিস্তব্ধ হয়ে গেল সব। ও অবিনাশ, অবিনাশ, তুমি কি এসেছ? অবিনাশ, অবিনাশ, যদি তুমি এসে থাকো আমাদেরকে বোঝাও, সংকেত দাও।
অবিনাশ, অবিনাশ। হঠাৎ দোলনা দোলা শব্দ। এই নির্জন ভুতুরে বাড়িতে কে দোলনা দোলাবে? তবে কি ওটা অবিনাশের আত্মা? এখানে থাকা গুটিটা নড়তে নড়তে থেমে গেল। তবে কি আত্মাটা এখানে এসে আবার দোলনার কাছে চলে গেল? আমরা সবাই মিলে উঠে সেই বারান্দায় গেলাম যেখানে দোলনাটা আছে। যে দেখতে পাই দোলনাটা একা একাই দুলছে। দোলনায় কেউ বসে নেই। একটা ভয়ঙ্কর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। এখানে যে কোনো আত্মা আছে সেই বিষয়ে আমরা নিশ্চিত। ও অবিনাশ, ও অবিনাশ, ও অবিনাশ, তুমি কি এখানে আছো? তুমি কি এখানে আছো? ও অবিনাশ, তুমি কি আমাদের বন্ধু অবিনাশ? সাড়া দাও, সাড়া দাও। তুমি কি আমাদের বন্ধু অবিনাশ? না, এই বাড়ির ছেলে অবিনাশ। আমরা বুঝতে পারলাম আমরা ভুল করেছি। ভুল আত্মা চলে এসেছে। প্ল্যান সেট করার সময় আমাদের বন্ধু অবিনাশের একটা ছবি অন্তত সামনে রাখতে হতো, তাহলে হয়তো এমন ভুল হতো না। এবার কি হবে? তোরা এখানে কেন এসেছিস? কেন এসেছিস এখানে? আমাদের ভুল হয়ে গেছে। আমরা আমাদের বন্ধু অবিনাশকে ডাকছিলাম। আমাদের বন্ধুর নাম অবিনাশ। আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাকে ডাকিনি। ক্ষমা করে দাও আমাদেরকে। দোলনায় বসে থাকা সেই আত্মাটা এবার তার নিজের চেহারা দেখালো। ধীরে ধীরে সে আমাদের দিকে এগিয়ে আসছে। সে যত এগোচ্ছে ততই আমরা ভয়ে কাঁপছি। পালা পালা, সবাই পালা পালা। বাবারে, আমার মাথায় একটা গাছের ডাল ভেঙে পড়ল। আমরা তিনজনই দাঁড়িয়ে গেলাম। দেখতে পেলাম সেই আত্মা আমাদের সামনে দাঁড়িয়ে। আমাকে ডেকে তোরা খুব ভুল করেছিস। আমি ছাড়বো না, ছাড়বো না। তোদেরকে আমি ছাড়বো না। তোদেরকে মেরে ফেলবো আমি। বাঁচাও, বাঁচাও! কি আছে, কি আছে? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। পলাশকে সেই আত্মাটা উঁচু করে ধরেছে। হয়তো তাকে তুলে আছাড় মারবে।
এমন সময় গায়ের মধ্যে জলের ছিটে পেলাম, আর সেই আত্মাটা পলাশকে ফেলে দিয়ে চলে গেল। দেখতে পেলাম একজন তান্ত্রিক এখানে এসে দাঁড়িয়েছে। তোরা এখানে কেন এসেছিস? আমরা আমরা এখানে প্ল্যান চেট করতে এসেছিলাম। আমাদের বন্ধুর আত্মা অবিনাশকে ডাকছিলাম এখানে বসে। মূর্খ, তোরা মূর্খ! এইভাবে কখনো আত্মাকে ডাকা যায় না, আর ডাকলেও তারা আসে না। আত্মা যদি একবার এই পৃথিবী লোক থেকে মুক্ত হয়ে যায়, তাহলে তারা কিভাবে আসবে? আত্মাকে আহ্বান করলেই আত্মা আসে, এটা সম্পূর্ণ ভুল তথ্য। মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছুই না। যদি সেটা সম্ভব হতো, তাহলে যারা যারা খুন হয়ে মারা যাচ্ছে তাদেরকে ডেকে ডেকে খুনি কে সেটা জিজ্ঞেস করা হতো। তদন্তকারী অফিসাররা সেই খুনিদের ধরে ফেলতো। এই বাড়ির ছেলের নামও অবিনাশ। মৃত্যুর পর এখনো সে মুক্তি পায়নি। তার আত্মা এখানে থাকে। তোরা সেই আত্মার হাতে পড়েছিলি, তোদেরকে আজই মেরে ফেলতো। আমি এই বাগানে তন্ত্র সাধনা করি, তোদের চিৎকারের শব্দ শুনে ছুটে এসেছি, তাই তোরা এখনো বেঁচে আছিস। যা, আর কোনো দিন এমন করিস না বেটা, যা। আত্মা অবিনশ্বর, আত্মার কোনো মৃত্যু নেই, শুধুমাত্র এক দেহ থেকে আর এক দেহে রূপান্তরিত হয়। কোনো কারণে যদি কোনো আত্মা মুক্তি না পায় আর এই পৃথিবীতেই ঘুরে বেড়াতে থাকে, তখনই তাকে আমরা ওই ভূত প্রেত বলে থাকি। আর যদি কোনো আত্মা একবার মুক্ত হয়ে যায় আর অন্য কোনো দেহে প্রবেশ করে, তাহলে ভেবে দেখুন তো সে আপনার ডাকে কিভাবে আসতে পারে। সে আপনি যতই আহ্বান করুন না কেন তাকে, সে কিভাবে আসবে। আজকের মতো গল্প এখানে শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।